রহস্য? না 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 কালকুঞ্জ, এই রহস্য যত তাড়াতাড়ি সম্ভব উন্মোচন করতেই হবে। দাঁড়াও দাঁড়াও দেবী প্রসাদ, দাঁড়াও। আমি যজ্ঞ করে সবটা দেখে নেব, ওরা কোথায় আছে, কিভাবে আছে, সবটা, সব। তাই করো, তাই করো। তারপর ওদেরকে খুঁজে বার করে শেষ করব আমি, আর তারপর শেষ করব রানী ভবানীকে। কাল রাতে দেবী প্রসাদ আমাদের কুটিরে আক্রমণ করেছিল। হে ভগবান, আমাদের প্রাণে মেরেই ফেলতো। অলৌকিক উপায়ে এই শিশু দুটো প্রাণে রক্ষা পেয়েছে। কিন্তু 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 কি ভজহরি? কিন্তু রানীমা, বৌঠানকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এই তো পাঁচগাঁয়ের কালী মন্দির। মা গো মা, জয় মা। মায়ের শয়নতলা হচ্ছে। পুরোহিত মশাই, আমাকে একটা কথা বলতে পারবেন? হ্যাঁ। এখানে কি কিছুদিন আগে কুমারহাটা থেকে কালী সাধক এসে গান গেয়েছিলেন? হ্যাঁ, কুমারহট্ট থেকে রামপ্রসাদ ঠাকুর এসেছিলেন। আর আমাদের এখানে তো ধুমধাম করে কালী পুজো হলো। উনি এসেছিলেন গান শোনাতে। আহা, কি ভক্তি ওনার, শুনে মন প্রাণ ভরে গেছিল। অপূর্ব ওনার গানের গলা, এখনো কানে ভাসে সেই সুর। সত্যি অপূর্ব, এত ভক্তি, এত মিঠে গলা ওনার, কি বলবো। কিন্তু আপনি যে ওনার খোঁজ করতে এসেছেন, আপনি কে? সর্বাণী কোথায় যেতে পারে সেটা তোমাদের আন্দাজে আছে? না রানী, কোনো আন্দাজ নেই। আমরা কিচ্ছু বুঝতে পারছি না। রানী, এটা দেবী প্রসাদের নতুন কোনো চাল নয় তো? না না মহারাজ, কিছু মনে করবেন না, কিন্তু আমি নিশ্চিত এটা দেবী প্রসাদের কোনো চাল না। এত জোর দিয়ে আপনি কি করে বলতে পারছেন? কারণ দেবী প্রসাদ নিজেই বৌঠানের খোঁজে এসেছিল। বৌঠানকে না পেয়ে শাসিয়ে গেছে যে এই শিশু দুটোকে পারলে মেরে ফেলবে। উনি হলেন আমার এক পরিচিত আত্মীয়, তাই ওনার খোঁজ খবর নিতে এসেছি। উনি সম্ভবত এখান থেকে নদিয়ার দিকে গেছেন, আর তারপর থেকে ওনার কোনো খবর পাওয়া যায়নি। হ্যাঁ, এখান থেকে বেরোনোর সময় উনি বলেছিলেন বটে, কিন্তু কোথায় যে গেছেন তারপর আর জানি না। ও আচ্ছা, উনি নদিয়ার দিকে গেছেন? উনি সেটা বলেছিলেন? হ্যাঁ হ্যাঁ, উনি তাই বলেছিলেন। আচ্ছা আচ্ছা, এখানে কি কোনো মহিলা ছিলেন যাকে ওই কালী সাধক কিছু টাকা পয়সা দিয়ে বলেছিলেন বাড়িতে চাল ডাল আনাজপাতি পাঠাতে? না তো, এমন কোনো মহিলা এখানে ছিল না যার সঙ্গে রামপ্রসাদ ঠাকুরের কথা হয়েছিল। উনি যা রোজগার করেছেন তার থেকে কিছু টাকা দিয়ে আমাকে বললে তোমাদের জন্য এই আনাজপাতি ডাল চাল এইসব তোমাদের হাতে যেন তুলে দিই। উনি তো রাতের বেলা ওনার গান শেষ হতে না হতেই রওনা দিয়েছিলেন। ও, গান শেষ হতে না হতে উনি রওনা দিয়েছিলেন? তাহলে কখনই বা এই মহিলার সাথে দেখা হলো, আর কখনই বা ওনাকে টাকা দিল? এ তো সত্যি বিপদের কথা। রানীমা, আমরা বড় নিরুপায় রানীমা, আমরা বড় নিরুপায় হয়ে আপনাদের কাছে এসেছি। কিছুদিন হলো রামপ্রসাদকে খুঁজে পাচ্ছি না, আর এখন হঠাৎ বৌঠান। রানীমা, রামপ্রসাদের কি কোনো খোঁজই পাওয়া যায়নি? আমি একটা কথা গোপন রাখার নির্দেশ দিয়েছিলাম ভজহরি। কি রানীমা? পাঁচগাঁ থেকে নদিয়া যাওয়ার পথে ঠাকুরের ঝোলাটা পাওয়া গেছিল। প্রহরী, এই ঝোলা? হ্যাঁ, ভজহরি দাদা, এ তো আমাদের রামপ্রসাদের ঝোলা রানীমা। তন্ন তন্ন করে খোঁজা হয়েছে, কিন্তু কোথাও কোনো হদিশ পাওয়া যায়নি ঠাকুরের। বৌঠানকে এই খবর জানতে পেরে প্রসাদটাকে খুঁজতে চলে গেছে। এই কথাটা আমি গোপন রাখার নির্দেশ দিয়েছিলাম যাতে সর্বাণী বিচলিত না হয়ে পড়ে, কিন্তু এখন আর চুপ করে বসে থাকার পরিস্থিতি নেই। যা করার আমাকে নিজেকেই করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই পুরোহিত মশাই, আপনি আমার অনেক সাহায্য করেছেন।
এবার তবে আসি। আরে দাঁড়ান দাঁড়ান, এখন যাবেন কেন? মায়ের সকালের পুজো শুরু করবো এখনই, আপনি মায়ের পুজো দেখে যান। মায়ের পুজো দেখে যাব? আচ্ছা, তবে তাই হোক। কি কি করবে তুমি? মহারাজ, আমি নিজে যাব ঠাকুর আর সর্বাণীর খোঁজ করতে। কিন্তু রানী। মহারাজ, আপনি বুঝতে পারছেন না, অনেক বড় বিপদের দিনে ঠাকুর আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। সর্বাণীকে আমি সই বলে মেনেছি, ওদের এত বড় ক্ষতি আমি কি করে হতে দিই বলুন তো? না, কিছুতেই না। মা যদি আমার সহায় থাকে, আমি ঠিক ওদের খুঁজে বার করব। আপনি শুধু আমাকে যাওয়ার অনুমতি দিন মহারাজ। আমার অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই রানী, এটা আমাদের কর্তব্য। যত বড় বিপদই না ওদের হয়ে থাকুক, সেই বিপদ থেকে আমাদের যে করে হোক ওদের বের করে রক্ষা করে আনতেই হবে। হ্যাঁ মহারাজ, আমি এক্ষুনি ওদের খুঁজতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। ভজহরি, পরমেশ্বরী আর রামদুলালকে নিয়ে তোমরা এই মহলেই থাকবে। এখানে ওদের দেখাশোনার কোনো অসুবিধা হবে না। আগে আগে রানীমা, আপনি যা বলবেন আমরা তাই করব। প্রতিহারিণী শত্রু বিনাশিনী বিঘ্ননাশিনী জয় মা কালী। মা গো, তুমি আমাকে পথ দেখাও মা। যেভাবেই হোক ওনাকে যেন আমি খুঁজে পাই। উনি নদিয়ার পথে গেছেন, আমিও যাবো ওদিকে ওনাকে খুঁজতে। কিন্তু কোথায় খুঁজবো, কত দূর খুঁজবো? একটা তো পথ দেখাও মা। সর্বাণী, যে পথ তুই বেছে নিয়েছিস তা বড়ই দুর্গম। সে পথ তোকে চরম বিপদের দিকে ঠেলে দিতে পারে। আমার হৃদ কমল মঞ্চে দোলে করালো বদনী শ্যামা। আমার হৃদ কমল মঞ্চে দোলে করালো বদনী শ্যামা। মন পবনে দুলাইছে দিবস রজনী উমা। করালো বদনী শ্যামা। আমার হৃদ কমল মঞ্চে দোলে করালো বদনী শ্যামা। এড়া পিঙ্গলা নামা সুষুম্না মনোরমা। এড়া পিঙ্গলা নামা সুষুম্না মনোরমা। তার মধ্যে গাথা শ্যামা ব্রহ্ম সনাতনী উমা। করালো বদনী শ্যামা। আমার হৃদ কমল মঞ্চে দোলে করালো বদনী শ্যামা। আবির রুধির তাই কি শোভা হয়েছে